জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। দাতা এক। দাতা এক ভগবান, এই কথা নিয়ে সেদিন বিস্তর চর্চা হচ্ছিল। মহারাজ আপ্রাণ বোঝানোর চেষ্টা করছিলেন যে তোমরা ভগবানের কাছে চেয়ে সংগ্রহ করছো, তোমরা সংগ্রাহক। পৃথিবী, গ্রহ, নক্ষত্র সবই আগের থেকে কোনো শক্তি সাজিয়ে দিয়েছিল। তাদের গর্ভে নানান খনিজ, আকরিক, প্রস্তর, কণিকা রাশি সঞ্চিত হয়ে রয়েছে। এসব তো কোনো কারণে হয়েছে। কারণটাকেই আগে শ্রদ্ধা করে জানতে হবে। কি থেকে এত কিছু তৈরি হলো? গ্রহ উপগ্রহ সুসজ্জিত হলো, তাদের কক্ষপথ নির্ধারিত হলো, অনন্তকাল ধরে যে যার ঘুরেও চলেছে। এসব কেই করছে? বায়ুস্তর, জলস্তর, মেঘ, ভূকম্পনের কারণ সবই তো কোথাও থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। এই নিয়ন্তা শক্তি দেওয়ার মালিক। কি সেই শক্তি যে কারণে পরস্পর সুসজ্জিত? এমন ধরাধাম যথেচ্ছ ব্যবহারের পরও ঠিক আপন ইচ্ছায় পরিচালিত হচ্ছে। কখন ঝড় হবে, কখন বৃষ্টি হবে, কবে কোন ঋতুর আগমন নির্গমন, সব ওই শক্তির হাতে। ওকেই তো দাতা বলতে ইচ্ছে করে বাবা। আমাদের তিনি কত কি দিয়েছেন। এমন যে একটা মস্তিষ্ক দিয়েছেন, তাতেও কত রকম ক্রিয়া বিক্রিয়ার ব্যবস্থা করে আমাদের জীবনটা মধুর করে দিয়েছেন। মৌমাছি মধু সংগ্রহ করে, তিমির বমিতে সুগন্ধি তৈরি হয়, হরিণের রোগ থেকে কস্তুরী তৈরি হয়, ইত্যাদি ভাবলে অবাক লাগে। নানান পতঙ্গের নানান রূপ, নানান ফল গাছে নানান ফল, কত রকম শাক সবজি, তাতেও কত রকমের ঔষধি গুণ। ভাবলে অবাক হতে হয়। কোথাও লবণাক্ত জল, কোথাও মিঠে জল, কোথাও বিষাক্ত জল, কোথাও উষ্ণ জল, কোথাও আবার শীতলতম জল। বলো দেখি, এসব কোনো এক শক্তি নির্বন্ধ ছাড়া ঘটতে পারে? যে মস্তিষ্ক নিয়ে আমরা এত গবেষণা, অহংকার করি, তার গতি প্রকৃতিও তো আমরা জানি না। তার গঠনশৈলী বোঝার সাধ্য আমাদের আর কতটুকু আছে? মস্তিষ্কে কত অনুভূতির কেন্দ্র, কোনোটাই তো মানুষ তৈরি করেনি। স্মৃতি, প্রেম, বৈরাগ্য, বিস্মৃতি, বিরক্তি, হতাশা, প্রতিহিংসা, গবেষণা, ইচ্ছা, অনিচ্ছা, সবই তো আমাদের অনুভূতি, কিন্তু কারো কম, কারো বেশি। ইচ্ছা করলেই কাউকে কারোর মতো করা যায় না তো। যার সম্পদ তিনি এসবের মালিক। বাড়ানো কমানো তাঁর নিয়ন্ত্রণে। কে কখন রোগগ্রস্ত হবে, স্মৃতি ভুলে পাগল হবে, এসব কোথাও থেকে তো অবশ্যই নিয়ন্ত্রিত হচ্ছে। এসবের একটা মূল শক্তি অবশ্যই আছে। জোয়ার ভাটা, উচ্চতা, এসব গণনা করা মানে তো সম্পদগুলো গণনাকারীর কৃতিত্বে দিয়ে দেওয়া যায় না। বিজ্ঞানী খুঁজে বার করে। দেয় কে? দিয়ে রেখেছে কে? এগুলো ভাবতেই হবে। সুগণিতজ্ঞ, সুবিজ্ঞানী, অতি মার্জিত, শৈলী জ্ঞানযুক্ত, অনন্ত কলাযুক্ত এই শক্তিই তো দাতা। বিজ্ঞানীর মস্তিষ্ক, জীবের রূপ, প্রকৃতির রস গন্ধ, বায়ুর শব্দবহন, চলন, রক্ষা, এসব কার নিয়ন্ত্রণে? শূন্যে যাও, সেখানে বায়ুর চরিত্র আলাদা। জলের তলায় যাও, বায়ুর চরিত্র আলাদা। ভূপৃষ্ঠে আরেক রকম, আবার জায়গায় জায়গায় ভূপৃষ্ঠেও বায়ুর চরিত্র পাল্টে যায়। এসব যিনি করেন তিনিই অধিকারী। আমরা কি করে অধিকারী হব বাবা? জমির দলিলটা তো তোমাদের,
কিন্তু জমি অনন্তকাল ধরে এই পৃথিবীতে ছিল, থাকবেও। ওটা যার, তাঁরই। তুমি আমিও তাঁর। অন্যের জিনিস শ্রদ্ধায়, কৃতজ্ঞতায়, সাবধানে ব্যবহার করা উচিত। আর মানুষ নাম খোদাই করতে ব্যস্ত, অথচ যার জিনিস তিনি হাসেন, মজা দেখেন। সর্বক্ষেত্রেই একটু বিচার করলেই দেখা যায়, কারোর আছে তো তার খাওয়ার উপায় নেই, কেউ খেতে পারে তবু তার জোগান নেই, কেউ আবার বুদ্ধির অভাবে ঘুরে মরছে, কেউ কেউ অবহেলায় পথ হারাচ্ছে। বিশ্ব, মহাবিশ্ব, প্রকৃতি, ভূতল এসব নিঃসন্দেহে কোনো এক বিরাট শক্তির নাড়ির সাথে যুক্ত। তিনিই সব কিছুর মালিক। ঠিক যেমন মা আর তার সন্তান, গর্ভ থেকেই মায়ের। বিদ্যা, বুদ্ধি, যত্ন, অধ্যবসায়, চর্চা প্রভৃতি নানান কৌশল ও অর্থ প্রয়োগ করে ভগবানের নানা সম্পদ সংগ্রহ করছ। যার নিজস্ব, তাদের তা সংগ্রহ করতে হয় না, তাদের ফুরায় না, কারুর কাছে চাইতেও হয় না, কোথাও ভরসাও করতে হয় না। আমাদের সংগ্রহ করতে গেলেই ভরসা করতে হয়, তাই আমরা কখনোই দাতা নই। কেউ কেউ আবার ভিন্ন মত পোষণ করে বললেন, আমি কষ্ট করে পড়লাম, শ্রমসাধ্য অর্থ অর্জন করলাম, প্রচুর অর্থ কষ্ট করে সঞ্চয় করলাম, তবুও ওসব আমার জিনিস হলো না। মহারাজ হাসলেন, বললেন, বাবা, বিদ্যা অর্জন করলে তার মানে ওইটি তোমার কাছে ছিল না। অর্থ উপার্জন করলে তার মানে সেটাও তোমার কাছে ছিল না। আবার দেখবে একটা বয়সের পর একটু একটু করে স্মৃতি, মেধা সব কমে আসবে, তার মানে ওটাও তোমার নয়। যেটা অর্জন করতে হয় তা আমার নয়, অর্জিত, কারুর কাছ থেকে আনা বা পাওয়া। যা কিছুকালের জন্য আমার, চিরকালের জন্য নয়, তা তো আমার নয়। ভুল বিচার করলে সবই যে ভুল হয়ে যাবে বাবা। স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, আইনস্টাইন, বেথোভেন, শঙ্করাচার্য কে আর কোথা থেকে কি সংগ্রহ করল বলো? ওরা ওদের অন্তর্নিহিত শক্তি দিয়েই সেবা করেছেন, কল্যাণ করেছেন। ওই শক্তি সবার মধ্যেই আছে, ওইটির সন্ধান চাই, ওইটি বের করাই তোমাদের কাজ। মহারাজ বলতে থাকলেন, জানো বাবা, তখন আমি বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে পড়ি। যে প্রতিষ্ঠানে পড়ি তার নাম রামকৃষ্ণ মিশন। মহারাজরা দুর্ভিক্ষ, খরা, বন্যা এসব দুর্যোগে প্রচুর দান সাহায্য নিয়ে যেতেন। সাথে উঁচু শ্রেণীর ছাত্ররাও যেত। জানো তো, একবার আমার যাওয়ার সুযোগ হয়েছিল। এইসব রিলিফের কাজে বের হওয়ার আগে মহারাজরা ১ মাস ধরে স্বেচ্ছাসেবক মানে আমাদের নানা রকম শিক্ষা দিতেন। সেবার ভাবটা পরিষ্কার করে বুঝিয়ে দিতেন। বারবারই বলতেন, মনে রেখো, গ্রহীতা কৃতার্থ হয় না, দাতাই দান করে কৃতার্থ হয়ে যায়। যে দান নেয় সে তো ক্ষণকালের জন্য নিরাময় বা অভাব দূর করে, আর দানকারী তো অনন্তকালের জন্য সেই দানের ফল লাভ করে, আনন্দ পায়, হয়তো গ্রহীতার কাছ থেকে আশীর্বাদও পায়। ভাবো তাহলে কে বেশি কৃতার্থ? সেবারে আমরা ছাত্র, শিক্ষক, সাধু, ব্রহ্মচারী মিলে ৪২ জন ছিলাম। একজন শিক্ষক প্রায় প্রতিবারই দানে যেতেন। শুনেছি উনি ধনী এবং পরোপকারী। সেবার আমরা গিয়েছিলাম নদিয়ার কাছে এক গ্রামে। বিপুল বন্যায় বেশিরভাগ জনপদই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেকগুলো নৌকো নিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছালাম। চারিদিকে জল, জল আর জল। খড়ের ঘরের মাথাগুলো টুপির মতো জেগে আছে, ওরই ওপরে লোক বসে আছে।
আমাদের নৌকো দেখতে পেয়েই তারা চিৎকার করতে লাগল। মহারাজ ইশারায় শান্ত হতে বলছেন। আমরা যাদের সাথে কথা বলে গিয়েছিলাম তারা নৌকো নিয়ে এসে পড়েছেন, আমাদের পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছেন। এক মহাসাগর দিয়ে যাচ্ছি যেন। অবশেষে যেখানে আমাদের আনা হলো সেটা একটা ব্যায়ামাগার। ওই জায়গায় জল আছে, আবার নেইও। বিল্ডিংয়ের দৌড় পর্যন্ত জল এসেছে, তবু ঘরে ঢোকেনি। নৌকোর মাল সেখানে নামানো হলো। আমাদের নৌকোকে লক্ষ্য করে বহু মানুষ জল সাঁতরে আসছিল দেখেছি। তারাও একে একে এলো। আমাদের স্বেচ্ছাসেবকেরা তাড়াতাড়ি খাবার বেড়ে দিতে লাগলো। যে যার পাত্র বার করে নিচ্ছে, খাচ্ছে, আবার সংগ্রহ করছে অপর দু একদিনের জন্য। কাজ করতে করতে দুপুর গড়িয়ে বিকেল। মানুষের আশার শেষ নেই। মহারাজ সবাইকেই বলছেন, আমরা তো একদিন নয়, এখন ৩-৪ দিন থাকব, কেন চিন্তা করছেন? আলো থাকতে থাকতে যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যান। রাত্রি হলেই সাপ, কুমির, শৃগাল, আরো কত হিংস্র জানোয়ারের কবলে পড়বেন কে বলতে পারে। আজকের মতো নিয়ে যান, আবার কাল ভোর থাকতে আসবেন, আবার দেব। কাকস্য পরিবেদনা, হুড়োহুড়ি ভিড়, কোনোটাই কমার নয়। অবশেষে রাত ৮টায় ভিড় কমল, জায়গাটা এবার একটু শান্ত হলো। মহারাজ অবসর পেয়ে একটা চেয়ারে বসলেন। আমাকে ডেকে বললেন, খিদে পেয়েছে? আমি জানালাম না, কারণ সারাদিনের ওই অদ্ভুত অভিজ্ঞতা আমায় ওসব খিদে, ক্লান্তি কিছুই বুঝতে দেয়নি। মহারাজ দূরে গাছের ডালে বসে থাকা একটি 10-11 বছরের বালককে ডাকতে বললেন। আমি ডেকে আনলাম। মহারাজ ওকে জিজ্ঞাসা করলেন, বাবা, সেই সকাল থেকে গাছে চড়ে বসে আছো, বাড়ি কোথায়? তোমার বাবা মা কোথায়? তা বাড়ি যাবে কখন? বাচ্চাটা বলল, বাড়ি ডুবে গেছে, বাবাকে মা খুঁজতে গেছেন, আমি এখানেই থাকি। মহারাজ অবাক হলেন, বললেন, বাচ্চা শোনো, তুমি একটু খেয়ে নাও, তারপর বরং অপেক্ষা করো। ছেলেটা বলল, না, আমি খাবো না। প্রথম প্রথম খেতাম, একদিন খেলে দ্বিতীয় দিন খিদে পায়, রোজ তো আর কেউ খাবার দিতে আসে না। একবার খিদে মরে গেলে আর তেমন যন্ত্রণা হয় না। কয়েকবার খেয়ে আমি না খুব কষ্ট পেয়েছি। মহারাজ বললেন, তুমি খাও বাছা, আমি তোমার খাওয়ার ব্যবস্থা করছি। ছেলেটা বলল, তুমি কি থাকবে? মহারাজ বললেন, আমি 4 দিন থাকব। ছেলেটা বলল, তবে খেয়ে কাজ নেই, আবার খাওয়ার অভ্যাস এসে যাবে, তারপর খুব কষ্ট পাবো। অনেক কষ্টে আজ 15-16 দিন বাদে খিদেটা একদম মরেই গেছে। ওই একবার কিংবা 2-4 দিনের খাবার দিয়ে কি হবে? তোমরা চলে যাবে, আবার আমরা পেট শুকাতে বসবো। যারা খাচ্ছে ওদের দাও, আমি আর নতুন করে সহ্য করতে পারবো না ওই খিদের জ্বালা। ওই তো আমার ভাইটাও তো মরে গেল না খেয়ে, কেউ এলোই না। এই বন্যার জল খেতে খেতেই মরে গেল। আচ্ছা বলো তো, মা এসে জিজ্ঞাসা করলে আমি কি বলবো? আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম। ছেলেটা গাছে ফিরে গেল। 4 দিন অনেকেই খাবার নিল, আর ও নিল শুধু 1 বোতল জল। কখন খেত জানি না, ওই গাছের ডালে বসে সব দেখত। মহারাজ বহুবার বহু অনুনয় বিনয় করেছেন, কিন্তু ও শোনেনি। রুক্ষ লাল চুল, তামাটে চামড়া, শুকনো মুখটা এখনো মনে পড়লে বুকের ভিতর কেমন যেন গুড় গুড় করে মেঘ ডেকে যায়। ফেরার দিন জোর করে মহারাজ ওর হাতে ঠোঙা ধরিয়ে দিলেন, 2-4টে বিস্কুট দিলেন, আর একটা 2 লিটারের জলের বোতল দিলেন। জলের বোতলটা গাছে বেঁধে দিয়েছিলেন দড়ি দিয়ে। যখন নৌকো নিয়ে আমরা বের হচ্ছি, তখনও গাছে ছেলেটা বসেছিল।
জলের বোতলটা বাঁধা ছিল, বাকি বিস্কুট আর ঠোঙা জলে ভাসছে। আগের জলের বোতলটাও ছিল গাছে বাঁধা। মহারাজ বললেন, এমন করে ব্যথা দাও কেন? ছেলেটার গাছের নিচ দিয়েই নৌকোটা বের হলো। ছেলেটা ফিরে প্রশ্ন করল, এমন করে ব্যথা দাও কেন? নৌকোর একজন বলেছিল, বড্ড জেদি। আমরা কে জেদি কে সহজ সেই বিচারে যাইনি, শুধু ওর কথাগুলো ভাবছিলাম। যা দুদিনের আনন্দের তাতে অভ্যস্ত হয়ে কি হবে? যা সইতে হবে তাতে বরং অভ্যস্ত হয়ে ওঠাই আনন্দের। শিশুটির কোমল নির্মল বয়সের বোধটি বড্ড পরিপক্ক ছিল। নানান যন্ত্রণা ওর অবুঝ মনে নানান সিদ্ধান্ত এনেছিল। যে সময় বড়দের সিদ্ধান্তই ভুল হয়ে যাচ্ছে, সেই সময় ওর যে অবুঝ বয়সের অবুঝ মন তার কতটুকু বাস্তব বুঝবে? তাতে মা, বাবা, ভাই সবই হারিয়ে গেল। দিশাহারা মানুষরাও তো ভুল করছিল। মারপিট করে কে কার আগে অন্ন সংগ্রহ করবে সেই কাজে ব্যস্ত। ওকে তো কেউ নজরও করল না। আমরাও অনুরোধ করলাম, কিন্তু সঠিক ব্যবস্থা নিলাম কি? নৌকোয় বসা মহারাজ বললেন, ওকে বিচার করতে যেও না। প্রকৃতি ওর রক্ষক, শিক্ষক। অকাল দুর্যোগ, এখন কেউ কাউকে ভাবছে না। তুমি দুদিনের জন্য এসে কি বা করবে তার জন্য? আমি পঞ্চায়েত প্রধানকে ফোনে বলে দিয়ে এসেছি। উনি বললেন, দেখছি, কিন্তু কজনকে দেখব? এরকম কত যে হেথা হোতা পড়ে আছে কে জানে। কলার ভেলা আর দুখানা নৌকো, খাবার দেওয়া, রক্ষা কত আর হয়? ভাগের উপরই ছেড়ে দিতে হচ্ছে বেশিরভাগ। কোথাও তো একটা গিয়ে মানুষকে থামতেই হবে। তারপর আর তার সাধ্যে কুলোবে না। ওই অবধি গিয়ে ঠেকে গেলে মানুষ স্বীকার করে। ডাক্তার, বিজ্ঞানী, প্রকৃতিবিদ সব বিভাগের পারদর্শী মানুষরাই প্রকৃত জ্ঞান অর্জনের পর এই মহান জ্ঞানটি পান। দেশ বিদেশের কবি, সাহিত্যিক, বিজ্ঞানী সবাই মানেন তাঁদের ক্ষমতা শুধু তাঁদের কৃতিত্ব নয়, অবশ্য কারুর দান। প্রাণ, অনুভূতি এসব কি সহজ বিশ্লেষণের বস্তু? হাল ছেড়ে শরণাগতি এ মানুষের লক্ষণ। ভক্তের লক্ষণ শরণাগতি। হালে হাত দেওয়ারই দরকার নেই। প্রহ্লাদ, ধ্রুব, শঙ্করাচার্য, বুদ্ধ, যিশু, ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রমুখ সকলেই মনুষ্য শরীর তাঁর চরণে সঁপে নিশ্চিন্তে তাঁর গুণগাথা প্রকাশ করেছেন। হায় হায় করে আর সমালোচনা করে পরিত্রাণ হয় নাকি?